আজকে কিন্তু মুই তোমাক মোর স্টাইলে মুই বুট বাগার দেওয়া শিখাম। এইভাবে বুট বাগার দিয়ে খাইলে কিন্তু তোমরা কেঙ্কা করে আন্দার মুই জানো না, মুই মোর এইভাবে যদি তোমরা ফলো করে রান্না করেন বা খান, এটা কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ লাগে। তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, তোমরা ইল্লা সবাই কেমন আছেন? এই তো তোমার ইল্লা দোয়া কিন্তু আলহামদুলিল্লাহ মুই অনেক ভালো আছো। তো এই তো রাইতত কিন্তু মুই বুটগুলা ভিজে থুইছিনো, বুটগুলা মোর ফুলি ফাঁপি আকারে টইটুম্বুর হয়ে গেছে। তো এই বুটগুলা কিন্তু এখন মুই সিদ্ধ করবার জন্য মুই দিয়ে দিম চুলাত। তো এই জন্য মুই দেখো পানি শুদ্ধ উঠতে ধরছো, পরে কখন পানিগুলো তো যেহেতু বুট ধোয়া তো পরিষ্কার, এই জন্য সব শুদ্ধ ঢালি দিছো, ঢালি দিয়ে তো বুটগুলা মুই সিদ্ধ করবার জন্য বসে দিছো চুলাত। তো এলে ভালো করে কিন্তু শুদ্ধ বুট সিদ্ধ করা কিন্তু অনেক একটা সময়ের কাজ, সময় সাপেক্ষ কাজ। যদি প্রেশার থাকে তাহলে কোনো সমস্যা নেই, প্রেশারে তাড়াতাড়ি সিদ্ধ করা যায়। তো মুই অল্প যেহেতু পাতিলত বসে দিচ্ছি, বুটগুলো আমার ভালো করে ইয়া হয়েছে এই জন্যে। তারপরে তো বুটগুলো আমার সিদ্ধ হয়েছে, দেখো আমি সিদ্ধ করে নিয়ে এনেছো, এটা কোনো বুটগুলো কত সুন্দর মোর বুটগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে মুই যে স্টাইলে মুই বুট রান্না করো, অবশ্যই কিন্তু মুই বুট বাগার দিলে মুই এটা কোনো ডিমটা এটা মুই অপশনাল চা থসু। আর আলু কিন্তু মুই দেও, আলু ছাড়া মুই বুট বাগার দেও না। আলু দিলে বুটটা আর কি একটা নেশ নেশা হয়, মানে নেড়ানি হয়, খাইতে অনেক ভালো লাগে, মানে স্বাদটা আর কি টেস্টটা আর কি একটা বাড়ে মনে হয় মোর কাছে। তো বুটগুলো আলুগুলো কিন্তু মুই সেদ্ধ করে নেছু। তোমরা কিন্তু চাইলে এটা কোনো এই পর্যায়ে কাটিও দিবার পারবেন, আলু কোনো সমস্যা নাই। আলু যদি কাটি দেন সেই ক্ষেত্রে কিন্তু আলুটা আগত তোমাকে কষে নেবেন লাগবে পানি দিয়ে ভালো করি। তো তারপরে তো এটা আমি দিয়ে দিচ্ছি একটা কড়াই বসে দিচ্ছি, সুন্দর একটা কড়াই, সুন্দর কড়াই কোনার ভিতর তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এটা তেলটা কিন্তু না পরিমাণে একটা বেশি নিবেন লাগবে। নিয়ে তারপরে তো এরকম আমি বসে দিয়ে তারপরে এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা না হালকা ভাজা ভাজা হয়ে যাবে যখন, যখন আপনার হালকা এই যে এরকম পেরেস্তা এটা কিন্তু পেরেস্তা করে আমি উঠি থোস, মানে আগত মই পেরেস্তা দিম এই জন্য আমি তুলি থুনো পেরেস্তা করি। তারপরে তো এরকম কিন্তু পেঁয়াজগুলো যখন না হালকা হালকা ভাজি ভাজি আসবে, তারপরে কিন্তু এগুলো এর ভেতরে দিয়ে দিবেন লাগবে ময় মশলা যা আছে। ময় মশলা বলতে এরকম দিয়ে দিবেন লাগবে পরিমাণ মতন আদা বাটা, তোমরা যা যেখানে নেবেন সেই পরিমাণে আদা বাটা দিয়ে দেবেন লাগবে রসুন বাটা। অবশ্যই কিন্তু এগুলো দিলে আর কি টেস্টটা ভালো হয়েছে। তারপর মুই এগুলো দেও এরকম করে মুই রান্না করো, মোর স্টাইলে মুই রান্না করো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু সিদ্ধ করার সময় বুটত লবণ দিছো এই জন্য পরিমাণে আপনার কম দিবার চেষ্টা করবেন, মুই কম দিছো। তো তারপর এটা দিয়ে দিন ফাঁকি মরিচ। তো ফাঁকি মরিচের জায়গায় তোমরা কাঁচা মরিচও দিবার পারেন, কোনো সমস্যা নাই। তারপর অল্প পরিমাণ ফাঁকি মরিচ দিয়ে দিছো, গুঁড়া মরিচ দিয়ে দিছো। গুঁড়া মরিচ দেওয়ার পরে দিয়ে দিছো লং, এলাচ, দারচিনি। তারপর দিয়ে দিছো 2টা তেজপাতাগুলো ফেলে দিয়ে তারপর আবার ভালো করে কষে নেবেন লাগবে। মুই কিন্তু বারবার একটা কথা কম, যে কোনো ময় মশলা তরকারির হোক বা যে কোনো কিছুর হোক, মশলাটা যদি তোমরা ভালো করে কষান ওই খাবারটা কিন্তু টেস্ট হইবে হবারে নাকবে ওটা 100%। তারপরে তো অল্প অল্প করে পানি দেওয়া আর কষাও, মানে এক কথা কি তোমরা গোস মোস যেমন রান্ধেন এখানে সেম ওয়ার সেও আপনার ভালো করে মশলাগুলো কষান লাগে, কষা টসে। তারপরে কারণ এটা কোনো তো বুট দিবার পরে আর বেশি কষা হয় না। তারপরে যে আলুগুলো আমার সেদ্ধ করে থোয়া আছিল ওগুলো আমি এরকম করে ভাঙ্গি দেওয়া। তোমরা যদি আলু কাটি দিবে চান তাহলে যে এই কষান্য মশলাগুলো আলু ছোটো ছোটো পিস করে কাটি দেবেন, দিয়ে এলে কিন্তু পানি দিয়ে ভালো করে 2-3 বারে মানে ভালো করে একটা কষাইবেন। কষায় যখন আলুগুলো যখন ভাঙ্গি যাবে সেদ্ধ হয়ে আসবে, পানি দিয়ে বসে দিয়ে তারপরে কিন্তু ওই পর্যায়ে মানে আর কি কোনো পেরা হয় না, তোমরা ওই পর্যায়ে বুট দিতে পারেন। আর মুজ যে তুমি আগতে সেদ্ধ করে নিয়ে নিছো আলুগুলো, এই পর্যায়ে কিন্তু মুই সেদ্ধ করে নিছো, এরকম আর মোর কোনো ঝামেলা নাই। যেহেতু মোর এলে বাড়ির দেশের আলু, এলে ছোটো ছোটো আলু, এই জন্য আমি আবার যে কয়টা গোটাল আছিল হাত দিয়ে ভাঙে নাই সেগুলো মুই কিন্তু দিয়েছো। তারপর আলুগুলো দিয়ে ভাঙে দিয়েছো। তারপর আলুগুলো দিয়ে এই যে দিয়ে এরকম ভালো করে না কষে নেছো, কষে নিয়ে তারপরে যে আলুগুলো কষানো শেষ হয়েছে হয়ে কিন্তু তারপরে এরকম আমি দিয়ে দিয়েছো বুটগুলো দিয়ে কিন্তু ভালো করে কষপান লাগবে একটা জাল মিডিয়াম দিয়ে, মানে অল্প হালকা জাল দিয়ে। তারপরে কিন্তু পুরানা গাজানে যাবার নাই, তাহলে কিন্তু বুটটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তারপরে এটা কিন্তু ভালো করে কষপান লাগবে। তো এই পর্যায়ে আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে দিন, অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে থুয়ে দেম। তো ঢাকা দিলে তারপর আর কি সব কিছু একসাথে মিক্সড হইবে। তারপর আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলিয়ে তারপরে কিন্তু আবার মানে এক কথা কি 5-10 মিনিট পরে আসিয়ে ঢাকনা খান, তারপর আবার ভালো করে কষপান লাগবে। বুটটা কিন্তু এরকম করে 2 বারে একটা সুন্দর করে ভালো করে কষাইবেন। মুই কিন্তু বরাবর এরকম করে বুট রান্না করো। তো তারপরে হইতেছে এরকম করে আবার ভালো করে একটা সুন্দর করে কষপান লাগবে। কষাইতে একবার বুটটা এক কথায় কি এখানে নেটানি শুকপান নেবে। তো তারপরে তো মুই যেহেতু ফাঁকি মরিচ গুঁড়া মরিচ কম দিছো, তো এই জন্য আমি এটা কোনো কাঁচা মরিচ কটা অ্যাড করে দিছো। আর কাঁচা মরিচের ফ্লেভারটাও তো সুন্দর লাগে অনেক, এই জন্য আর কি। তো তারপরে কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক সুন্দর আইসে। তো এই তো তারপরে ভালো করে আবার কষানো, ভালো করে আবার কষাকষি করি, এই যে ভালো করে দেখো এখানে এই পর্যায়ে যে শুকনো হয়েছে কি সুন্দর। তো এরকম শুকনো হয়ে গেলে কিন্তু তারপর তোমরা এই পর্যায়ে কিন্তু বুটটা একেবারে এই পর্যায়ে এরকম শুকনো করে নিবার লাগবে, একেবারে নেড়ানি করে নিবার লাগবে। এরকম করে বুটটা রান্না করলে কিন্তু বুটটা খাইতে অনেক মজা হয়, দেখতে অনেক সুন্দর হয়, খাইতে অনেক মজা লাগে। কায় কেঙ্কা করে খাই আমি জানো না। তো যাই হোক তারপরে যে আমি এটা কোনো একটা বাটির ভেতর বুটগুলো আমি তুলি নাও, তুলি নেবার জন্য। তো বুটটা তোমার রমজান মাস ছাড়াও কিন্তু বুট খাইতে যে এত মজা লাগে, তোমরা চাইলে মোর এই রেসিপিটা একদিন হলো ট্রাই করে দেখতে পারেন। তারপরে এটা আমি নিয়ে নিচ্ছি লেবু কুচি, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি আর শশা এগুলো কিন্তু দিলে মানে এগুলো খাবারের টেস্টটা এখানে দ্বিগুণ বাড়ে দেয়, মানে একদম মানে দ্বিগুণ বলতে কি 100 গুণ বাড়ে দেয় খাবারের টেস্ট। তো তারপরে তো এগুলো আমি ধনিয়া পাতাটা ফার্স্টে আমি সরে দিন উপরত দিয়ে তারপরে কিন্তু এই যে দিয়ে দেওয়া কোনো টমেটো,
এখন তখন টমেটোর দাম মানে স্বর্ণের দামের মতন টমেটোর দাম। তারপর দিয়ে দিয়েছো শশা কুচি দিয়ে যে লেবুটা অপশনাল, লেবুটা উপর দিয়ে দিয়েছো, লেবু কিন্তু সিটি দিয়ে দিয়েছো। এটা কোনো কিন্তু মুই পেরেস্তাগুলো সিটি দিবার মুই মনে আসিল না, ভুলে গেছো, তো ওইলে মুই পরে দিয়েছো। তারপর ডিমটা কিন্তু অপশনাল, এটা কিন্তু ডেকোরেশনের জন্য, তোমরা চাইলে দিবার পারেন। এটা দিয়ে খাইলেও কিন্তু, এটা যদি আরও ডিমটা কাটি দেন খাইতে কিন্তু আরও অনেক মজা লাগে, টেস্ট লাগে। তো যাই হোক, মুই কিন্তু এটা সাজবার জন্য আমি দিছো, তোমরা চাইলে দিবার পারেন, নাও পারেন। তোমরা চাইলে কিন্তু মাঝে মিশালে বিকালের নাস্তায় রেসিপিটা থুবার পারেন। অনেকে আছে বুট খাইতে পছন্দ করে না, তোমরা যারা বুট খাইতে পছন্দ করেন না, মোর এই রেসিপিটা এরকম করে ফলো করে তোমরা একদিন রান্না করে খেয়ে দেখবেন, তোমরা কিন্তু বারবার খাবার চাইবেন। তো একদিন হলে ট্রাই করে খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মোর ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, পেজটা আমার ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই এরপর যে ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।